নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। ছক্কা হাঁকালো তৃণমূল কংগ্রেস। সিতাই, তালডাংরা, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া ৬টি বিধানসভা আসনে বিজয় ধ্বজা ওড়ালো ঘাসফুল শিবির। তবে শাসক শিবিরের জয়ের উচ্ছ্বাসের বাদ কিন্তু এই ৬টি বিধানসভা কেন্দ্রেই সীমাবদ্ধ থাকেনি। জয়ের আনন্দে রাজ্যের বিভিন্ন জায়গায় মেতে উঠেছেন তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা। ঠিক তেমনই এক ছবি দেখা যাচ্ছে হুগলি জেলার পান্ডুয়াতেও। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া। সরাসরি রিয়াকে বলবো সেখানকার চিত্র তুলে ধরতে। 2021 সালে সবাই বলেছিল সরকার পরিবর্তন হবে। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 220-র উপর সিট নিয়ে ক্ষমতায় আসবে, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। 217 নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, তার কাজ থেকে মানুষ ভোট দিয়েছে। সর্বভারতীয় নেতারা এসেছিলেন, বিজেপি, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী, ওদের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা, সব কেন্দ্রমন্ত্রীরা এসেছিল, বাংলায় করেছিল। অমিত শাহ বলেছিল আপনি বার 200 পার, নরেন্দ্র মোদী বলেছিল আপনি বার 200 পার। আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে 220-র ওপরে গোল দিয়ে তৃতীয়বারে ক্ষমতায় আসে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে আশীর্বাদ করে ক্ষমতায় এনেছে। এই আর্যিকর ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঠিক সময় মতো একজনকে সিআইডির মাধ্যমে 24 ঘন্টা না যেতে যেতে একজনকে গ্রেপ্তার করেছিল। সিবিআই তারা দায়িত্ব নিল বলে সিবিআইকে দেবে। সিবিআই আজ পর্যন্ত আসল দোষী বা কারা তাদের এখন খুঁজে বের করতে পারেনি। কিন্তু আর্যিকর নিয়ে যে বাংলা কেন ভারতবর্ষ এত দুর্গম হয়ে গেছিলো, ভেবেছিল দ্বিতীয় বাংলাদেশে যেরকম হাসিনাকে আমরা বাংলার মানুষেরা তাড়া করেছিলাম, বিতাড়িত করেছিলাম, সেরকম বাংলাকে, মুখ্যমন্ত্রীকে আমরা আন্দোলনের মাধ্যমেও বিতাড়িত করবার চেষ্টা করেছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে দেখে, তার আন্দোলন, তার কর্মসূচি, তার উন্নয়নকে দেখে বাংলার মানুষ জানে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা শান্তিতে বাস করব। তাই উপনির্বাচনে আমি বলেছিলাম যতই আর্থিক করুক, যতই যে কোনো অপ্রীতিকর ঘটনা এরা বিজেপি, সিপিএম, বাম, বিজেপি সব মিলিয়ে কংগ্রেস নিয়ে যে ঘটনা ঘটিয়েছে, আমরা মনে করি যে আমি বলেছিলাম যে 6টা নির্বাচন 6 হবে। অনেকেই চিন্তা করেছিল যে আর্যিকর নিয়ে হয়তো, যেটা সবচেয়ে বড় একটা বিজেপি যে বিধায়ক ছিল কেউ ওই সিটটার নাম হচ্ছে কি টেম্পো দাঁড়িয়েছিল, বিজেপি যে এমএলএ ছিলেন, সেই সিটটা আমরা প্রায় 30,000 ভোটে আমরা জিতেছি। 6-0 হয়েছে। 2000 টার্গেট, আমাদের 26 টার্গেটে বাংলায় 294-র মধ্যে 265 থেকে 217টা সিট নিয়ে আমরা চতুর্থবারের মতো আমরা ক্ষমতায় আসবো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ, আরেকদিকে হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনকে আজকে বাংলার মানুষ আজকে দুহাত করে মেনে নিয়েছে। যে স্বচ্ছভাবে যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা, মাদারিহাট যেটা কিন্তু বিজেপি শাসিত একটা সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এবারে অনেকেই ভেবেছিল যে এবারেও কিন্তু মাদারিহাট থেকে বিজেপি জিতবে, সেখানে তৃণমূল জিতেছে, কি বলবেন? দেখুন, ওটা হচ্ছে যখন দেশ স্বাধীন হয়, যেই সরকারি থাকুক তার অপোনেন্ট পার্টি তারা চেতে। বামফ্রন্ট কংগ্রেস ছিল তখন সেখানে সিপিএম জিতত, যখন সিপিএম গভর্নমেন্ট ছিল তখন সেখানে কংগ্রেস জিতেছে। আবার যখন তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয়বার তখন বিজেপি ছিল। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হয়েছিল যে মাদারিহাট, যে আমরা অতি অবশ্যই আমরা মানুষের রায় নিয়ে আমরা তৃতীয়বারে এখানে জয়যুক্ত লাভ করে বেশি মার্জিন।
আমি অনেকের সঙ্গে তারও কথা হয়েছে, এলাকার মানুষ আমার এখানে অনেকে আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। বলছে বাংলার মুখ হচ্ছে ভারতবর্ষের মুখ, যিনি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে লড়াই করার নেতা তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা আমরা বেছে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যে 72টা প্রকল্প আছে, সারা বাংলা কেন ভারতবর্ষ জুড়ে যিনি করতে পারেননি, সারা বিশ্বকে যিনি পথ দেখিয়েছেন এই উন্নয়ন নেতা, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা আজকে আমাদের বাড়ির ছোট ছেলে থেকে আরম্ভ করে বৃদ্ধ মানুষ সবাই একটা না একটা প্রকল্পের আওতায় তারা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছি। মাদারিহাট থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। তাই মাদারিহাটের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা বিজেপি যে মূর্খের দল, যে গণ্ডমূর্খ ভারতবর্ষ থেকে বিক্রি করে দিয়েছে, তারা বুঝতে পেরেছে। তাই জন্য তাদের আবার বিপুল ভোটে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করেছে। ধন্যবাদ জানাই তাদের। আজকে যে বিজয় মিছিল বের করলে কতজন লোক নিয়ে বের করলে, কোথা থেকে কোথা পর্যন্ত? দেখুন, প্রায় আমি সময় আজকের 11 বাজে 2 বেজে গেছে। আমি 2:30-3টের সময় আমি সব অঞ্চলকে বলি, আমার পান্ডুয়ার কয়েকটি আমার মেন লক্ষ্য নিয়ে প্রায় 1000-এর উপরে মানুষ বেরিয়েছে আপনার মিছিলে, আপনারা দেখেছেন। এবং আগামী দিন এই পান্ডুয়া বিধানসভায় সব থেকে হুগলি জেলার মধ্যে সব থেকে রেকর্ড ভোটে জেতানোর অঙ্গীকারবদ্ধ হচ্ছে, যে দ্বারা দিদিমণি যাকে প্রার্থী করবেন বিপুল ভোটে তাকে জয়যুক্ত।